হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। যদি তোমরা 11 জন বন্ধু একসাথে এক জায়গায় থাকো আর সাথে থাকে 9টা বাইক, তাহলে তোমরা কি করে অল্প সময়ের মধ্যেই কলকাতা থেকে একটু নিরিবিলিতে গ্রাম সাইডে পৌঁছে যেতে পারো একদিনের জন্য। আজকে তোমাদের সেটাই দেখাবো। সকাল সকাল বাইক পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ একে একে আমাদের বাইকার, রাইডার, প্রোভাইডাররা একসাথে মিলে বেরিয়ে পড়লাম। আমরা এখন আছি কল্যাণী হাই রোডে, আর কল্যাণী হাই রোডটা এখন দুর্দান্ত করে দিয়েছে। রাস্তা যেন পুরো মাখনের মতো, আর এই কল্যাণী হাই রোডের বুক চিরে আমাদের 9টা বাইক ক্রমশ এগিয়ে চলেছে। অসাধারণ এক্সপিরিয়েন্স এই রাস্তায় গাড়ি চালানোর। আরও কিছুক্ষণ এগিয়ে চলার পর আমরা চাকদায় দাঁড়ালাম সকালের ব্রেকফাস্ট ছাড়ার জন্য, আর আমাদের বাইকগুলো একটু রেস্ট পেলো, আর আমাদেরও পেটে পড়লো পেটাই পরোটা, ঘুগনি আর চাকদার ফেমাস রসগোল্লা। এরপর শহরের রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম গ্রামের রাস্তায়। এই রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আরেকটু অন্যরকম। রাস্তা তো খুবই সুন্দর, আর চারপাশের এই সবুজের মধ্যে দিয়ে আমাদের গাড়িগুলো যখন এগিয়ে চলেছে দারুণ লাগছিল। এই পরিবেশ আমরা দারুণ এনজয় করছিলাম। এরপর মোটামুটি গন্তব্যের 5 কিলোমিটার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম। সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশের মধ্যে কয়েকটা ছবি তুললাম। তারপর আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটি রিসর্ট, আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন, আর আমাদের বাইকগুলো আস্তে আস্তে প্রবেশ করছে মঙ্গলগঞ্জের ইচ্ছেকুটি রিসর্টে। রিসর্টে পৌঁছে একটা বেশ দারুণ শান্তির অনুভূতি হচ্ছে। রিসর্টটা বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা গ্রামের মেঠো ছোঁয়া রয়েছে রিসর্টটার মধ্যে। রিসর্টে পৌঁছি প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম, আর তারপর যে যার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে বৃষ্টি এলো, বৃষ্টিতেও রিসর্টটাকে দারুণ লাগছিল। অদ্ভুত একটা পরিবেশ, অদ্ভুত অনুভূতি, আর রাত্রিবেলা তো জাস্ট মায়াবী লাগছিল এই আলোগুলো জ্বলে যাওয়ার পরে। এরপরে রাত্রিবেলার মেন অ্যাট্রাকশান ছিল লন্ঠন হাতে নিয়ে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে নীলকুঠিতে যাওয়া, এবং নীলকুঠিতে গিয়ে নীলকর সাহেবদের ভূত দেখা। গ্রামের লোকেরা এখনও বলে সেখানে নাকি তেনারা এখনও আছেন। যদিও আমরা অনেকে মিলে গেছিলাম বলে সেরকম কিছু সৌভাগ্য আমাদের হয়নি। একদিকে ভালোই হয়েছে, সকলে সুস্থভাবে ফিরে আসতে পেরেছিলাম। কিন্তু একা বা একজন কি দুজন গেলে হয়তো তাদের দেখা পেলেও পেতে পারো। জায়গাটা কিন্তু বেশ ছমছমে ছিল, গা ছমছমে ব্যাপার ছিল জায়গাটার মধ্যে একটা। পরের দিন সকালবেলা ডগেশের সাথে আমরা চলে গেলাম নদীর ধারে। মাঝি কাকা আমাদের এপার থেকে ওপারে নিয়ে চলে গেল বিভূতিভূষণ অভয়ারণ্যে। বিভূতিভূষণ অভয়ারণ্যে গিয়ে আমরা অনেক